গুড আফটারনুন। প্রশ্নটা করেছো আজ থেকে প্রায় 5 দিন আগে, আর আমার মনে পড়েছে আজ ভোরবেলা, কারণ আমি আজ ভোরবেলা বৃষ্টি দেখতে উঠেছিলাম। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। তো তখন আমি আর আমার বর দুজনে মিলে কথা বলতে বলতে হঠাৎ প্রশ্নটা আমার মাথায় আসে, যদি বৃষ্টি দেখতে না উঠতাম হয়তো একদম ভুলে যেতাম। তো এরকম ভুলভ্রান্তি, আগে বলে দিই, এরকম ভুলভ্রান্তি এখন হবেও, হয়তো দীর্ঘদিন কোনো ভিডিও পোস্ট হবে না, কোনো দিকে কিছু হবে না। কারণ কি জানো তো, বাচ্চা যখন ছোট থাকে একরকম চিন্তা, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় তখন তার এই ভবিষ্যৎ তৈরি করার চিন্তাটা না ভীষণভাবে হয়। তাই এখন 4-5 বছর হয়তো এরকম হবে। তারপর যদি সোশ্যাল মিডিয়া থাকে, দিদি থাকে, তো তখন আবার দিদি ঠিক এইভাবেই ফিরবে। তো প্রশ্নটা হলো, দিদি তুমি বললে যে তোমার সাড়ে সাথী দ্বিতীয় চরণ, সাড়ে সাথী কি সত্যিই খারাপ? সাড়ে সাথী কি কেড়ে নেয় সব কিছু? না, সাড়ে সাথী হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সময়। সাড়ে সাথী হচ্ছে কিরাম জানো, কয়লা খনিতে একটা হিরে রাখা আছে, সেই হিরেটা যতক্ষণ কয়লা খনিতে আছে সেই অর্থে তার দাম নেই। কিন্তু যখন তাকে কয়লা খনি থেকে তুলে এনে তাকে পলিশ করা হবে, তাকে শেপ দেওয়া হবে, তখন তার দাম 4 গুণ হয়ে যাবে। ঠিক সেরকম হচ্ছে সাড়ে সাথী। তো সাড়ে সাথী হচ্ছে এছাড়া আর কিছু না, একটু মান সম্মানে হাত পড়বে, একটু হয়তো ক্যারিয়ারটা ধীরে চলবে, ধীর গতিতে, অন্যথা আর কিচ্ছু না। তোমার চারপাশে যত মানে সার্কেলের মানুষজন আছে, তোমায় কিছু করতে লাগবে না, তারা তাদের মানে মানসিকতা কিরম তারা নিজেরাই তুলে ধরবে। এবার তুমি সেই সময় ঠিক করবে কাকে রাখবে, কাকে ছাড়বে। এবার এগুলো কেন জানলাম এটা পরে বলছি। একটু শরীরের ওপর প্রবলেম যায়, একটু ওই যে বললাম, একটু মান সম্মান, একটু ক্যারিয়ার, এইসব নিয়ে একটু হয়তো টেনশন বা চিন্তা হয়। কিন্তু কিছুই নয়, কোনো ওই আহ, তাবিজ কবজ মাদুলি কিচ্ছুর প্রয়োজন নেই। ঠাকুরের নামগান করো, নিজের মতন থাকো, শান্ত থাকো। শান্ত থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। আহ, যেগুলো এই সময় হবে সেগুলো এরপর অটোমেটিক্যালি চলে যাবে। মানে খাঁটি হিরে একটা সুন্দর জীবন দিয়ে যাবে। কিছু করতে হয় না তার জন্য। এবার আমি জানলাম কেমন করে, যখন এটা আমার লগ্নে সরাসাতি চলছে, কিন্তু আর দ্বিতীয় চরণ, ওর জন্য একটু হয়তো প্রবলেম হচ্ছে, মানে শরীরটা খারাপ করছে। যেমন ছেলের শরীরটা একটু খারাপ পড়েছে, হাজব্যান্ডের শরীরটা মাঝখানে একটু খারাপ পড়েছিল, কিন্তু লগ্নে না ওই বাহ্যিক রূপটাকে একটু, মানে বাইরের দিকটাকে একটু খারাপ করে। যেমন একটু মান সম্মানে হাত পড়বে, উটকো ঝামেলা যেগুলোকে বলে, এছাড়া আর কিছু না। কিন্তু রাশিতে লাগলে তখন একটু প্রবলেম হয়, যেটা ঘরের মধ্যে ঝামেলা হয়। যেমন ধরো আমাকে, আমার হাজব্যান্ডকে, এটা প্রথম থেকে আমাদের বিয়ের পর থেকেই আত্মীয় স্বজন, বাড়ির লোক সবাই বলতো আমরা হচ্ছে লক্ষ্মী নারায়ণ জুড়ি, আমাদের মধ্যে এতটাই মিল। তো যখন আমার রাশিতে লাগে, ইভেন দ্বিতীয় চন্দ্র শুরু হয়, তখন আমার হাজব্যান্ডের থেকে থেকে শরীর খারাপ করতো। ইভেন কোনো কারণ ছাড়াই ওর আর আমার মধ্যে একটু ঝামেলা হতো। হয়তো তখনকার মতন কথা বলছি না, যেটা আমাদের মধ্যে কখনো হয় না, কখনো হয় না। তো লগ্নে সেই ব্যাপারটা থাকে না, লগ্নে একটু বাহ্যিক দিকটা থাকে। এবার আহ, বললাম সার্কেলটা ছোট হবে, মানুষজন চিনতে পারবে, যা এই সময় হবে। এইটা হচ্ছে একটা খুব সুন্দর একটা সময়। মানে দ্বিতীয় চরণটা হচ্ছে ওই জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলার যে রোদটা ওঠে না, মানে চাঁদি ফাটা একটা রোদ ঝলসে দেয়, ঠিক সেরকম একটা ব্যাপার। একটু শরীরের ওপর, একটু সম্মানের ওপর, এছাড়া আর কিছু হয় না। কিন্তু শান্ত থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, চারপাশের মানুষজনকে দেখতে থাকো, আর কিছু না। খারাপ কিছু হয় না। পরিবারকে ঠিকঠাক রাখো, মানে যেটাই হবে আগে বুঝতে হবে কেন হচ্ছে, রেগে গেলে হবে না। আর ইন কেস যদি তুমি এই সময় কোনো কিছু ভুল করেছো, তো ইনস্ট্যান্ট শাস্তি। সাড়ে সাথী হচ্ছে
এমন একটা ব্যাপার। আর সাড়ে সাথী মানে না এরম কোনো জাতি ধর্ম বর্ণ নেই। তাই শান্ত থাকো, দেখতে থাকো চারপাশে কে কেমন মানুষজন, কার কিরম মেন্টালিটি, এটা বোঝা যায়। আমি বললাম আমার যখন রাশিতে তৃতীয় চরণ শুরু হয়েছে তখন আমার লগ্নের প্রথম, আর রাশিতে তো ছেড়ে গেছে, কিন্তু এখন লগ্নের দ্বিতীয় চরণ। তো লগ্নেরটাই সেটাই ভগবানের আশীর্বাদে আমার ঘর ঠিক আছে, ঘরে কোনো প্রবলেম নেই। সেই যে লক্ষ্মীনারায়ণ জুড়ি সেই কথাটা, ওই যে বললাম বছর 2-2.5 আমার আর আমার হাজব্যান্ডের কী হতো, দুজনকার মধ্যে হঠাৎ হঠাৎ ঝগড়া লাগতো, কিন্তু সেটা এক্ষেত্রে নেই। মানে উটকো ঝামেলা, কোনো মানে হয় না। তো সব ঠিক হয়ে যায়, সব কেটে যায়, একটু সহ্য করতে হয়। দেখতে থাকো, ভগবানের নাম নিতে থাকো, নিজেকে ঠিক রাখো, পরিবারকে দেখতে হবে, আর সাবধানে থাকতে হবে। যতই সাবধানে থাকো না কেন একটু না একটু আসবে। তবে একটা জিনিস কি জানো তো, যে এই উটকো ঝামেলাগুলো না হলে হয়তো ঘরের মধ্যে কিছু হতো। তার জন্য দেখতে হবে, চুপচাপ থাকতে হবে। আমার মতন যারা সাড়ে সাতির এই দ্বিতীয় চরণ, আমার তো একার নয়, যারা কাটাচ্ছে তারা জানে, কিন্তু এই সময় ওই কে কী বললো, কে কী করলো, সেসব দিকে কান দিলে হবে না, দেখতে থাকো। আর বললাম এখন আমি ভীষণ ব্যস্ত। আমি দেখতেই পাচ্ছ আমি কিন্তু সোশ্যাল মিডিয়া একদম থাকছি না। হয়তো কোনো সময় ভিডিও পোস্ট করছি, কোনো সময় হয়তো, যেমন আমি সব সময় পড়ে থাকতাম, করছি, বা এইসব নিয়ে এখন একটুখানি দূরে আছি। পরিবার সবার আগে। তো পরিবারের ব্যাপারটা যখন দেখবো, হ্যাঁ আমার ছেলে ঠিক তার বাবার যোগ্য হয়েছে, মানে আমার হাজব্যান্ডকে ভগবানের আশীর্বাদে সবাই এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না, ভগবান জ্ঞান করে, সে এতটাই ভালো মানুষ। তো যখন দেখবো হ্যাঁ সে তার বাপের জুড়ি তৈরি হয়েছে, বাবার জুড়ি একদম তৈরি হয়েছে, সেদিন আমি নিশ্চিন্ত। ইয়াং জেনারেশন, এখন এগুলো হবেই, ভুল ভ্রান্তি অনেক কিছু দিদির হবে, দিদি ভুলে যাবে, দিদি হয়তো কোনো প্রশ্নকে, সেদিনকে যেহেতু তোমরা স্টোরিতে লিখেছো, বা স্টোরিটা যখন আমি দেখতে থাকছি তো তখন আমার চোখে পড়েছে, কিন্তু এরম অনেক ভুল ভ্রান্তি আমার এখন হবে। আমি বললাম 4-5 বছর এখন আমি ভীষণ ব্যস্ত আমার ছেলেকে নিয়ে, আমরা ব্যস্ত। তো তার জন্য অত দেরি হবে, বা হয়তো অনেক সময় চোখে পড়বে না, তো প্লিজ এগুলোকে ধরো না। 4-5 বছর বাদে দেখো দেখতে দেখতে কেটে যাবে 4-5টা বছর। তো তারপর আবার যদি সোশ্যাল মিডিয়া থাকে 5 বছর, যদি সোশ্যাল মিডিয়ায় থাকে তখন আবার আগের মতন থাকবো। আর সাড়ে সাথী কোনো ভয় কিছু নেই, সাড়ে সাথী কিছু কাটে না, সাড়ে সাথী শুধু খাঁটি হিরে তৈরি করে। কিছু করতে হবে না, চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। ওই যেমন হয় না, সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে গ্রহ নক্ষত্ররা ঘিরে ঘুরছে, ঠিক সেরকম একটা ব্যাপার। তুমি চুপচাপ দাঁড়িয়ে ঠাকুরের নামগান করো, দেখবে তোমার সার্কেলের মানুষজন অটোমেটিক্যালি যে যেমন সে তেমনভাবে ঘুরতে শুরু করে দেবে, অন্যথার কিছু না। একটু চুপচাপ থাকতে হবে। সব বলে দিয়েছি, এরম ভুলভ্রান্তি কিন্তু বারবার হবে, আবারও বলছি, সবসময় চোখে পড়বে না, কারণ অনেক কমপ্লেন আসছে যে কমেন্টে রিপ্লাই করছেন না, কিন্তু কমেন্টের রিপ্লাই না, কমেন্ট আমি পড়তেই পাচ্ছি না এখন। পরীক্ষার পর আরও ব্যস্ত হব। এখন তো পরীক্ষাটা তো কোনো ব্যাপার না, পরীক্ষাটা যা পড়েছে তাই লিখছে, গিয়ে যা লিখছে তার রেজাল্ট আসবে, কিন্তু তারপর যে ব্যস্ততাটা আসবে মার্চ থেকে, সেটা মারাত্মক। তাই বলছি এখন একটু ব্যস্ত থাকবো। টাটা।